প্রায় শেষ আমাদের, এমনি বসে থেকে লাভ নাই। তো এখন যেটা করতে হবে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এগুলোতে ফার্স্টে করে দিতে হবে, এটাতে দিব ফার্স্টে হোয়াইট কালার, দেন পুরো ডিজাইনটাকে ধরে পাত, অফসেট পাত ছোট করে দিচ্ছি, এই যে এইটুকু ঠিক আছে। এই অংশটাকে আমরা এই গ্রেডিয়েন্টটা করে দেব, এবং গ্রেডিয়েন্টটা মিক্স করে দেবো উপর থেকে নিচে। সময় নিয়ে করে দেবো। এই যে এখন যেটা করতে হবে, পুরো ডিজাইনটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইউনিট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে দিব ব্ল্যাক, অবজেক্ট, ওই যে ব্ল্যাক কালারটাকে অবজেক্টকে অফসেট পাথ করে দেব, এটাকে আউটলাইন করে দিলাম, এই যে বর্ডার করে দিলাম। ওকে, ইউনিট করে দিচ্ছি, রিলিজ কম্পাউন্ড পাথ আবার ইউনিট করে দিচ্ছি। এই অংশগুলোকে ধরে ধরে ঠিক করে দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে বাসার ভাই নাই, আমরা মিস করতেছি বাসার বাইরে। এখন এই পার্টটাও ঠিক করে দাও। পার্টগুলো ধরে এভাবে ঠিক করে দাও। ঠিক আছে, নাও টিম এবং 2022 দুইটাকে সেম কালার, এটাকে আবার ধরে পাত, অফসেট পাত, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মিক্স করে দাও। সেম, এটাকে ধরো গ্রেডিয়েন্ট, অফসেট পাত, গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট মিক্স করে দাও। এই দুটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইউনিট করে দিয়ে ব্ল্যাক করে দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে নিয়ে অফসেট পাত করে দিচ্ছি। ইউনিট করে দিচ্ছি সবগুলোকে, এই পার্টটাকে একেবারে উপরেই উঠায় দিই। আনগ্রুপ করে দিই, নিচে নামতেছে না, এটাকে আচ্ছা নিচের এইগুলোকে লক করে দিয়ে এই পুরো অংশটাকে ধরে ফেলি, গ্রুপ, আর একটু ছোট করে দিই যাতে এই বাইরে অংশটা না আসে। ওকে ফাইন, সেম জিনিস ঠিক করে দেন। এটারও সেম জিনিস, এটা এখানে মিশাই দিলেই হবে, বেশি পাকনামি লাগবে না। ওকে ঠিক আছে, এখন আমরা পুরা ভিতরে দেখবো যে ফাঁকা ফাঁকা আছে কিনা, ফাঁকা ফাঁকা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা এরকমের রেক্টাঙ্গেল নিয়ে সেগুলোকে আমরা ফিল আপ করে দেবো। এই কার্ভ গুলো থাকে, কার্ভ গুলো দেখতে ভালো লাগে। এখন সবগুলোকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, তাহলে ভিতরে কোনো ফাঁকা অংশ দিয়ে দেখা যাবে না। এটাকে একটু পাতলা করে দিই, খাটো করে দিই, বড় করে দিলাম। এখন এইগুলাকে আনগ্রুপ করে
সরি এগুলাকে এগুলাকে লক করে দিয়ে ওভারঅল টেক্সটটাকে একটু ধরি, একটু উপরে উঠাই দিই, ওভারঅল টেক্সটটাকে একটু ধরে একটু ছোট করে দিই। নাইট রাইডার, না নাইট রাইডার ঠিকঠাক, এইগুলো এই পিচ্ছি গুলো ধরে একটু জাস্ট ঠিক করে দিচ্ছি। টিম দেখাটা একটু ছোট হইলেও সমস্যা নেই। এই পাশে যে অবজেক্টটা ভিতরে নিয়েছিলাম সেটা বড় হয়ে গেছে, সেটাকে আমরা ঠিক করে দিচ্ছি। এবং সেগুলোকে এরকম ধরে ধরে ঠিক করে দিচ্ছি। ওকে, লক থাক পিছনের অংশটা, মোটামুটি এটা লুক আসছে। এই যেগুলো আছে এই অংশগুলোকে আমরা জাস্ট আলাদা নিয়ে এইভাবে ব্ল্যাক করে দিতে পারি। পেপারটাকে ব্ল্যাক করে দিই। পিছনে দিয়ে দিতে হবে। নিচে নামাই দিই। এই যে এখন দেখবো যে কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো সলভ করে দিব, সেগুলো ঠিক করে দেবো আমরা। এটাও প্রবলেম আছে, এই যে এখানে প্রবলেম আছে। দিয়ে দিই। এটা একটু সোজা হইতে পারে, প্রবলেম নাই। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে কালকে যে তরোয়াল করছিলাম সেই তরোয়াল নিয়ে আসবো। এক তরোয়ালে কাজ শেষ। তরোয়ালটা আমরা কিভাবে কাস্টম করছিলাম সেখানে, ওইখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দেওয়া আছে। আমরা ওটাকে আবার একটু দেখে নিব। এটাকে কি করতে হবে, এটাকে একটু লম্বা করতে হবে, ধরে একটু লম্বা করতে হবে। তরোয়ালটা এনে এখানে না দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই ফুল তরোয়ালটা ইউজ করতে পারবো না।
ফুল তরলটাই আমরা এখানে ইউজ করতে পারতেছি এবং এই শিল্ডের সাথে অ্যালাইন করে দেবো। এরকম হবে না, আমাদের তরল বড় করতে হবে। এখন মিলবে। আর একটু বড় করে দিই। এনাফ। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। খাড়া করে দিই যাতে তরলের বাটটা দেখা যায় ঠিকঠাক ভাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, গ্রুপ, শিল্ডের সাথে অ্যালাইন করে দেবো। পুরোটাকে ধরে উপরের দিকে নিয়ে যাই। আমাদের তরোয়ালের প্রবলেম হয়েছে, সেটাকে সলভ করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ইউনিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে আউটলাইনটা সেটা একটু বড় করতে হবে, এটা আমাদের ছোট আছে, আর একটু ছোট, বেশি বড় হয়ে গেছে। উম, উম, ঠিক আছে। এখন এগুলো একটু ঠিকঠাক করে দিই, দেখতে ভালো লাগবে। নাও আর একটু ছোট হবে, এগুলো বড় হয়ে যাচ্ছে কেন জানি। ওকে, ব্যাকটা ডিলিট করে দিই। গ্রুপ করে রাখি এটা। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে রিফ্লেক্ট করে দিচ্ছি। গ্রুপ করে দিই। আমরা যদি চাই যে মিডলের ফন্টটা বড় করতে পারি বা ছোট করতে পারি, সেটা কোনো ম্যাটার না, এটা আউটলাইনটা একটু বড় করা দরকার। এটাকে মিলাই দিচ্ছি এখানে, একটু হালকা করবে। এই যে টিম নাইট রাইডার্স 2022, এটাকে মিলাই দিই। এখন যেটা করবো সেটা হলো সবগুলোকে গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পুরোটাকে ইউনিট, হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডে
আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো একটা ভার্সন। আপনি টেক্সটটা এইভাবে এই এক ভার্সনে করতে পারেন। এবং এই কর্নার গুলো আমরা ধরে ধরে ঠিক করে দেব এরকম ভাবে, সবগুলোকে ধরে ধরে ঠিক করে দেব, কোথাও কোনো প্রবলেম যাতে না থাকে আমাদের। আজকে ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, কিছু করার নাই, জিনিসগুলো বুঝাইতে হবে। ওকে, নাও লাস্ট আমরা আরেকটা ফন্ট স্টাইলে যাব। শুধুমাত্র এখান থেকে আমরা ডিলিট করবো ফন্ট গুলো, শুধু ফন্ট স্টাইলটা চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না। ফন্ট দিব আমরা এখানে আমেরিকান, এটা দুটো ফন্ট স্টাইল দেখাচ্ছি এবং এটাকে আউটলাইন করে দিই। সেম এই এফেক্ট আমি দেখাইছি আগে। লাইন একটু বড় করে দিই হালকা, শিল্ডের সাথে অ্যালাইন করে দিই। হোয়াইট কালার করে দিই, এক্সপান্ড, এটাকে পাথ, অফসেট পাথ, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মিক্স। ওকে, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ব্ল্যাক, এটা দেবো আউটলাইনে। এই ফন্টের স্টাইল দেখাইছি এর আগে, এই জন্য এই ফন্টের স্টাইলটা খুব একটা সময় নিয়ে দেখাইলাম না। লিস্ট কম্পাউন্ড পাথ, ভিতরে যেন কোনো ফাঁকা ফোঁকা না থাকে, দেখে নিতে হবে। এই কর্নারটা আমরা দেখার সৌন্দর্য মিলাই দিই। মিলবে ভালো। ঠিক আছে, গ্রুপ করে দিই। এটাকে আমরা এখন ফ্রি ট্রান্সফর্ম পার্সপেক্টিভ ডিস্ট্রপে গিয়ে একটু বড় করে দেবো এরকমের। টিমটা অ্যাড করবো আর 2020 অ্যাড করবো, তাইলে ডান। টিমটা আউটলাইন করে দিচ্ছি, স্পেসিংটা বাড়াই, অবশ্যই আউটলাইন বাড়াই দিচ্ছি। টিমটা একটু কর্নারে সরাই দিই, এটা করে দিচ্ছি হোয়াইট। ব্ল্যাক, পিছনে দিয়ে দেবো ওটাকে। এটা অ্যাঙ্কর নিয়ে এই জায়গাটা একটু উঁচা করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এই পাশটা এরকম একটু জাস্ট বাঁকা করে দিই, সুন্দর লাগবে দেখতে। দুটো ছোট করে দিই। মিডল অ্যালাইন করে দিই, তাকে সাদা করে দিই।
এবং এই অংশটাকে আমরা একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, আই থিঙ্ক। অর্ধেক নেই এই পাশটা, এবং এই সেম জিনিসটাকে কপি করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট মিশায় দিই। মিশিয়ে দিয়ে ইউনিট করে দিচ্ছি এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। এটাকেও ব্যাকে দিয়ে দিই। এটাকে আপনারা চাইলে মাঝখানেও দিতে পারেন বা কর্নারেও রাখতে পারেন, যেহেতু আমার বলটা এই কর্নারে আছে সেহেতু আমি এটা এই সাইডে দিইনি। এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, নো প্রবলেম। দুটোকেই গ্রুপ করি। কন্ট্রোল সি, নতুন একটা বোর্ডে লোগোটাকে রাখি এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই 15-15। একটা আর হবে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। রেডিয়াল করে দিই এবং পুরো অংশটাকে, এই ব্যাকগ্রাউন্ডটা কালকে বানানো দেখানো হয়েছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে বড় করে দিই, বড় করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই ব্যাকগ্রাউন্ড উপরে নিয়ে সেটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব এবং এই পার্টটাকে ধরে অপাসিটিতে গিয়ে, নর্মালে গিয়ে ওভারলে, অপাসিটি কমাই দেবো। সো আমাদের লোগো ডান, ঠিক আছে। এখন এখন আপনারা আপনাদের ওপিনিয়ন বলেন। আমরা আমাদের যে তরোয়ালটা সেটা আমরা আগের লোগো থেকে ইউজ করছি এবং ওখানে এই লোগোটা করানো দেখানো হয়েছে। যেটা মিস করছেন বা যে মিস করছেন সেটা দেখে নেবেন। ওকে ওকে, তাইলে আমরা এখন কথা বলতে পারি যে সবাই ক্লিয়ার কিনা এবং কার কিরকম লাগছে এবং কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ঘুমিয়ে পড়ছে নাকি সবাই? জোস জোস। দেখো, ইজি ইজি ইজি, তুমি জাস্ট মানে একটু জাস্ট চিন্তা করবা, মানে চিন্তাটাকে এইখানে ইমপ্লিমেন্ট করবা। ওকে, এখানে আরো অনেক কিছু করা সম্ভব, আরো অনেক কিছু করা সম্ভব, আরো যদি সময় দেওয়া যায় এখানে আরো অনেক কিছু করা সম্ভব। কাজের সিস্টেমটা ভাই খুব সহজ ঠিক আছে, কাজ। তো এখানে আপনার ড্রয়িং করা লাগতেছে না, কিছু লাগতেছে না, আপনার জাস্ট রিক্রিয়েটের মাইন্ডটা একটু তৈরি করতে হবে যে আমি যে লোগো যেটা দেখছি এটাকে আমি আমার মতো করে ফেলবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কপিরাইটের ভয় নাই, আপনার নতুন একটা উদ্ভাবন করলেন এবং আপনার নিজের মতো করে মডিফাই করলেন। ফিরোজ ভাই, ফিরোজ ভাই বেচারা সারাদিন অফিস করে এসে এখন। না ভাই, ট্রিক্স গুলো আর কি খুব ইজি আর কি। আমি বুঝতে পারলাম যে কত ইজি এতে কত সুন্দর জিনিস বানানো যায়। এটাই, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের আজকের ক্লাসটা? বেসিক্যালি আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই বলেন। এবং আপনার কি মনে হয় যে এই টাইপের লোগো মাইক্রোস্ট্রোকে অ্যাপ্রুভ করবে? মানে এই টাইপের লোগো তো আর কি দেখলাম অনেকেতে, বাশার ভাই, অ্যাপ্রুভ তো করার কথা। বাসার বাশার ভাই ভাইয়ের তো কাছ থেকে অপিনিয়ন নিব। বাশার ভাই ক্লাসেই নেই। না, বাসার ভাই আর লাইনে আর অ্যাড হতে পারেনি তো।
কেন? লাইন মনে হয় সমস্যা করতেছে। ওকে ফাইন, আমাদের তো রেকর্ড করা আছে, আমরা আমরা রেকর্ডিং এ পরে উনি দেখে নেবেন, সমস্যা নেই। সো যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম মুবিন বা ফিরোজ ভাই, আপনাদের কি মানে এক্সপেকটেশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই। দেখছো কত ইজি না, জিনিস? না করা পর্যন্ত মানে বোঝার দিক দিয়ে ঠিক আছে, করার পরে বুঝতে পারবো। তুমি প্রথমে সিলেক্ট করবা তুমি কি করবা, তোমার কি হুম কি হুম। লাগবে এখন, ওইগুলো সব নিয়ে ফেলবা বা রাইখে দেবা সাইডে দেখার জন্য, দেন তুমি করা শুরু করবা। আর এক একটা জিনিসের এক একটা কিন্তু আউটলাইন করে নিবা। এখানে দেখো প্রতিটা জিনিসের কিন্তু আমার আউটলাইন করা করা, তাইলে কি একটার সাথে একটা মিশতেছে না? মনে হচ্ছে জানো, এই দেখো মনে হচ্ছে ট্রান্সপারেন্ট না? হ্যাঁ হ্যাঁ। আসলে কিন্তু ট্রান্সপারেন্ট না, ঠিক আছে? তো দুটো লোগো দেখালাম আজকে, ক্লাস বেশ লম্বা হয়ে গেছে, আমিও টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমরা এই ফাইলগুলো আমি দিয়ে দিব, আর ভিডিও রেকর্ডিংটাও দিয়ে দেব। সো দুজনের কি কোনো কারো প্রশ্ন নাই ডিজাইন রিলেটেড? না ভাই, প্রশ্ন নাই। এখন এই হচ্ছে টাইপের আপনি। এই টাইপের লোগো করতে পারবা না? হুম, পারবো। একটা স্কল নিয়ে আসবে এখানে, মানুষের মাথারি, ওইটাকে তুমি কাস্টম করে এখানে বসাই দিলা, নিচে সোরা কে কাস্টম করে বসাই দিলা, উপরে টেক্সট নিজের মতো করে বসাই দিলা, একেবারে পুরাই একটা ইউনিক ডিজাইন, ঠিক আছে? এগুলা প্রচুর সেল হয়, প্রচুর সেল হয়। ফাইবারে, আপওয়ার্কে প্রচুর সেল পাবা, বা গেমিং বা এনএফটি টেনএফটি যেখানে আছে, বিটকয়েন, সব জায়গায় এই ধরনের কাজ চলে। সো যারা আর্টিস্ট না তারা কি করবে না? অবশ্যই করবে, এইভাবেই করবে, এবং এইভাবেই ইজি। সো আজকে এ পর্যন্তই ক্লাসের, দেখা হবে নেক্সট ক্লাস, এবং কবে ক্লাস নিলে ভালো হয় সেটা আমার এই গ্রুপে জানাই দেবেন মেসেঞ্জারে। ভাই 10টা হইলে ভালো হয়। ওকে, 10টায় করবো, সমস্যা নেই, কোনো কবে মানে কখন ক্লাস, মানে কি বারে ক্লাস হবে সেইটা জানতে চাচ্ছি। সেটা আমাকে পরে জানাই দেবেন আপনারা, টাইম মানে যখন আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনিও রেস্ট নেন। আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে, দেখে নেবেন। ওকে, ঠিক আছে ভাই। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।